খাবার অফিসে, মানে অফিসে যেহেতু আমি মানে একা থাকি সেহেতু চিকেন ফ্রাই রাইস, মানে এগ, ডিম, ক্যাপসিকাম, গাজর, টমেটো চেয়েছিলাম মানে চিকেন করবো, কিন্তু মুরগি খাইতে খেতে আমি তিক্ত হয়ে গেছে ভাই। এই জন্য মুরগি ভাত, শুধু ফ্রাই রাইস উইথ বেগুন ভাজা, বেগুন আছে এখানে ভাজবো এটা। আর এটা আমার মিনি রান্নাঘর, এখানে আমরা আজকে ফ্রাইড রাইস খাবো, এই কাঁচামরিচ। আর আমাদের ফুল রান্নাটা হচ্ছে সরিষার তেল। রাতে এখানে রান্না করে খেতে হয়, তো তেয়ারি রাতে খাবার দুইটাই শিখেছি। আর এখানে যেহেতু মানে রান্নার জন্য কড়াইটা পাওয়া আমার মুশকিল ছিল, তাই আমি কড়াইটা আমি নিচে আমাদের যে ভাই আপু আছে ব্লগার কবিতা আপু, ওনার থেকে নিয়ে আসছি। পাটলারটা মানে আমাদের এখানে অফিসের। তো টোটাল ইনক্লুড সব মিলে আমাদের মানে একটা জাস্ট ঝাঁকানাকে একটা খাবার হইতেছে আজকে রাতের। তো গাইস দেখা যাচ্ছে খাবারে এটা গাইস রেডি দ্য চিকেন ফ্রাই। আই মিন থুকু 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 মতো মুড়ি খেয়ে দিয়ে আমি এতটা বিরক্ত হয়ে গেছি। মানে অফিসে আসার পর, অফিসে চাকরি করি, অফিসে আমার চাকরি করবো আমার প্রতি মানে বিরিয়ানি গরু মুড়ি খাওয়া করতেছে। তো গরু মুড়ি খাইতে খেতে আমি এতটা বিরক্ত হয়ে গেছি, মাছ ভাত মাছ এগুলো খাইতে খেতে বিরক্ত হয়ে গেছি। বিরক্ত কারণ দূর করার জন্য আজকে মানে অফিসের মধ্যে রান্না করছি এগ ফ্রাইড রাইস। এটার মধ্যে আমরা ক্যাপসিকাম, গাজর, টমেটো আর বাসমতি চালের ভাত। মানে যেহেতু আমি একা সেহেতু রান্নার 8 কেজি চাল নিয়েছিলাম, তো 8 কেজি চাল পুরোটা রান্না করে ফেলছি। আর আমি কয়টা যে বলছি আমি নিচে আমি ব্লগার কবিতা থেকে আনছি, আমি এখন ব্লগার কবিতা আপুকে একটু ফ্রাইড রাইস এখান থেকে মানে এতটা যেটা আমি খাইতে পারবো না কিছুটা তাকে দিব। তো লেটস গো গাইস, খাইতে পারবো না এই জন্য আমি এখান থেকে কিছুটা নিচে আপুকে দিয়ে আসবো। জানি না খাবারটা কিরকম হয়েছে, মানে অনেকদিন পর আমি রান্না করলাম। আর আপনার সবাই ব্লগ চাইতেছিলাম, তো এটা একটা ব্লগ চাইছিলাম, ব্লগটা করবো। তো প্রবলেম বাজার সব করবো, কিন্তু এটা আমার টোটালি ব্লগটা আমার করার চিন্তা ভাবনা এগুলো ছিল না। তো মানে হুট করে মানে কাজ করতে করতে আমার মাথার আসলে একটা ব্লগ করে ফেলি ছোটোখাটো, এর জন্য আমি ব্লগটা করা। তো এই কিছু খাবারটা এটা নিচে যাবে, এখানে যেটা আছে এটা আমি খাবো, মানে এটা আমার রাতের খাবার প্লাস রাইস। এটা এখন আমি নিচে দিয়ে আসবো। এর আগে আমি যেটা করবো, আমাদের কিছু খাবারই ভুল হয়ে গেছে, এগুলো ধুইতে হবে। ফর্মালি আমি এগুলো ধুয়ে আসি। আর আপনারা যারা আমাকে দেখে আমার একজন মানে শেপ লাগতেছে, কি একটা মিসিং, আমি বলি আপনাদের শেপের টুপিটা মিসিং। মিউজিক আম্মু সবসময় আফসোস করে বাসায় কিচ্ছু করি না। আমার আম্মু যদি মানে যদি ব্লগটা যদি দেখে, আমি জানি আমার আম্মু ব্লগটা দেখবে, বাসায় যেহেতু মানে টিভি আছে সেহেতু মানে আম্মু আমার ভিডিও দেখে। তো আম্মুকে একটা কথা বলবো, আম্মু তোমার ছেলে বড় হয়ে গেছে, তোমার ছেলে যে একদম পাইন ঢালা খেত না সে এখন রান্না করে খায়, সে এখন অফিসে এসে রান্না করে খায়, সে এখন কাজে এসে রান্না করে খায়, এবার সে রান্না করে সবাইকে খাওয়ায়। তোমার হাতে এখন তোমার ছেলে বড় হয়ে গেছে, তোমার ছেলে ইফতারি করে না বাসায় ইফতারি করার সুযোগ পায় না, তোমার ছেলের হাতে ইফতার এখন মানুষ খায়। মা সত্যি তোমার ছেলে বড় হয়ে গেছে। আমি এখানে ফরমাটলি আমার পরিবারকে আমি খুব মিস করতেছি, মানে তাদের ছাড়া আমি প্রথম মানে একটা রোজা কাটালাম, প্রথম মানে ইফতারি করলাম অন্য একটা জায়গায়, অন্য একটা পরিস্থিতিতে শেয়ারই করলাম। আমি সত্যি তাদের খুব মিস করতেছি। আর এখানে আসার পর মানে আমার পুরো একটু বিরিয়ানি বিরক্ত হয়ে গেছে, জন্য মানে একটু ভিন্ন রকমের স্বাদের জন্য আজকে রান্না করলাম। তো এখানে আসার পর সময় বলতাম কথা, এখন আমার মনে পড়ে যে আমি আমার যদি বলতো বিদেশ যাবে, আমি বলতাম বিদেশ গেলে নাকি কে চালাবে, মানে তুমি রান্না করলে কে বলবে যে আম্মু
রান্না করে খাও, বা আম্মু রান্না করলে কে যাবে যে একটা খাবার, মানে মাংস রান্না করতে মাংস একটা নিবে, নিয়ে মুখে দেবে, আম্মু লবণ টেস্ট বলতে তো একবারই মাংস খাবার। খিচুড়ি রান্না করলে মানে খিচুড়ি রান্না মানে খিচুড়ি, আমি খিচুড়ি টেস্ট করবো, একবারই খিচুড়ি খাবার। তো এখন মানে আমি ফরম্যাট লাইন করি, এখন আমি এখানে আসার পর থেকে আমি যেভাবে মানে আমি সত্যি আমি আম্মুর হাতে রান্না খাই আমি অনেক দিন ধরে মিস করতেছি আম্মুর হাতে রান্নাগুলো। এখন কাজের ক্ষেত্রে করতে হয়, বাসায় যাওয়া হয় না অনেক দিন ধরে, বাসায় দেখি কি বাসায় যেতে পারতেছি না। তো এখানে কমপ্লিটলি রান্না এখন থেকে হয়তো মানে রেগুলার রান্না করে খেতে হবে, মানে বাইরে খাবার খেতে খেতে আমি ক্ষিপ্ত হয়ে গেছি, সত্য কথা যেটা। আমার বাইরে খাবার খেতে খেতে আমার এখন ভালো লাগে না, হোটেলের খাবার খাওয়া যায় না, আসলে সত্য কথা যেটা। তো এই জন্য এখানে ফর্মালি মানে আমাদের আমি খাবার ব্যবস্থা করে নিলাম, যে নিজেরটা যেহেতু এখানে যেহেতু মানে আমার থাকাই হয়, তো রান্না করেই খাবো। কারণ আমি রাতে আমি অবশ্যই থাকি, রাতে আমার মানে কম্পিউটার কাজ থাকে যতক্ষণ, বা এখানে আদার্স যে কাজগুলো করা হয় এরপরে আমি কিন্তু অবসর। আমার আবার সকালবেলা ঘুম থেকে উঠে মানে ফজরের সময় মানে সকালে ঘুম থেকে স্যারি উঠে আবার মানে স্যারি খেয়ে যে নিচে যে কাজ করতে হয়, ডকুমেন্টস রেডি করতে হয়, অফিসের সিসিটিভি বিভিন্ন কিছু ফর্মালিটি কাজ করতে হয়, সকাল মানে স্যারি খাওয়ার পর পরে শুরু হয়ে যায় আমার কাজগুলো। তো এখানে মানে আশেপাশে একটা রুম নিয়ে থাকা হয় অফিসে, তো এই জন্য নিজেরটা নিজেই আর কিনে খেতে ভালো লাগে, নিজেরটা নিজেই রান্না করে খাই। তো ফর্মাটলি সব কিছু মিলিয়ে যদি বলি, আমার এখানে আমি মানে সত্যি অভ্যস্ত হয়ে গেছি। মাকে খুব মিস করি, মার হাতের রান্নাগুলো খুব মিস করি। মাকে হয়তো মানে আর এখন মানে জ্বালাইও না, যে কিছু একটা রান্না করলে শেয়ার করবে কে। আর আমার জানার মতে আমি যত আমার মাকে চিনি, আমাকে ছাড়া আমার মা মানে ভালো কিছু কখনো রান্না করে খাবে না। যেমন ওরা কড়াই আর প্লেট নিয়ে চলে আসে তার জন্য। আর সেই যে ফাইনালি যখন মানে নিজের আসনে বসি, তখন ফিলিংসটা অন্যরকম। যাই হোক, তো মানে এখন খাবার খাওয়ার পালা, এত কষ্ট করে রান্না করলাম। এখন এটার জন্য জানি না কেমন হবে, যে পাগল বলবো না খারাপ বলবো, আমার এটা কিছু জানা আছে না। টমেটো সালাডটা আমার খুব ফেভারিট, এই জন্য টমেটো সালাডটার সাথে নিয়ে নিলাম। তো বিসমিল্লাহ, দেখি ফরম্যাটলি খাবারটা কীরকম হয়েছে। নিজের খাবার নিজে প্রশ্ন করতে নেই, মানুষ পাগল বলবে। তো এর আগেও যে ব্লগগুলো হয়তো মানে মায়ের হাতে রান্না করছি, মায়ের হাতে শুরু করছি। আমার হাতে রান্না আমি একটা কথা বলবো, সব ঠিক আছে, কম হয়েছে, সেটা হলো লবণ। প্রথমত ভাবছিলাম ক্যাপসিকাম 3টা দিয়েছি, ক্যাপসিকাম মানে ঝাল হয়ে যাবে, কাঁচামরিচ অনেকগুলো ঝাল হয়ে যাবে, আমার কিন্তু এরকম কোনো ঝাল হয় নাই। অসাধারণ হচ্ছে পায়েসটা। এখানে গাজর, টমেটো, ক্যাপসিকামের কম্বিনেশনটা অসাধারণ। মানে সত্যি আমি যে রান্নাটা শখ করে করি, আমি রান্না মোটামুটি সবই পারি, রান্নাটা আমি শখের বসে করি। তো এখন পর্যন্ত যারা যারা আমার হাতে রান্না খাইছে সবাই বলছে ভালো হয়েছে, কেউ খারাপ বলে নেই। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, রমজান মাস বেশি বেশি আমল করেন। আল্লাহ হাফেজ, দেখা হবে। আর এবার ঈদে
একটা ব্লগের চিন্তা ভাবনা করতেছি। নামাজ থেকে শুরু করে মানে খাওয়া দাওয়া মানে সালামি কালেকশন, সালামি দেওয়া নেওয়া, এখন তো আর দেওয়ার বয়সটা নেই, নেওয়ার বয়সটা তো এখন নেওয়ার বয়স নেই, এখন দেওয়ার বয়স। তো সব কিছু মিলে ফরম্যাটে একটা ভিডিও করবো, ভিডিওটা কেমন হবে জানি না। তো ইনশাল্লাহ আমাদের দেখা হবে ব্লগে। তো গাইস এবার মতো বাই, বিদায়। অনেক কথা বলছি, অনেক কিছু বলছি, ভুল টুল করে মাফ করে দিন। তবে একটা কথা বলবো, আমাদের যে বয়সটা ছিল 2010 থেকে আমাদের মানে 2020 পর্যন্ত আমরা যারা ছিলাম, যারা যারা মানে যে বয়সটা আপ করছে, এটা কখনো ফিরে আসবে না। কারণ 2025 করোনা আমাদের পুরো লাইফটা নষ্ট করে দিচ্ছে। এই জীবনটা কখনো আমরা ফিরে পাবো না হয়তো। আমরা কেন, আমাদের যে আগে পরবর্তী প্রজন্ম এই লাইফটা পাবে না। যেমন আমরা ফর্মেটে একটা কথা বলি, আমাদের বাবা মা কিন্তু মানে 1.5 টাকা 2.5 টাকা 5 পয়সা 6 পয়সা ইউজ করতো, আমরা কিন্তু এটা পাইনি। আর আমরা যেটা পাইছি এটা কিন্তু আমাদের পরে যে জেনারেশন তারা পাবে না। আর এই জেনারেশন যেটা হবে এর পর জেনারেশন সেটা পাবে না। এটাই বাস্তবতা, এটাই মানে মেনে নিতে হবে। তবে একটা কথা বলবো, শৈশবটা খুব মিস করি। যাই হোক গাইস, মানে এবারের মতো বাই, অনেক কথা বললাম, অনেক কিছু বললাম। আর ডেইলি ব্লগের জন্য সবাই রেডি হন, ডেইলি ভিডিও আপলোড হবে। বেশি বেশি লাইক, বেশি বেশি ভিউ, বেশি বেশি কমেন্ট, বেশি বেশি শেয়ার হবে। বাই গাইস।